কল্পনা করুন, আল্লাহ মূসা আলাইহিসসালামকে ডাকলেন ৪০ রাত্রির জন্য। একান্তে কথা বলবেন আর দেবেন তার কিতাব। মূসা আলাইহিসসালাম পাহাড়ের পথে রওনা হলেন, কিন্তু তার অনুপস্থিতিতে এমন এক ঘটনা ঘটল যা ইতিহাসের অন্যতম বড় উদাহরণ হয়ে থাকবে। আল্লাহ বলেন, আর যখন আমি মূসার জন্য ৪০ রাত্রির প্রতিশ্রুতি নির্ধারণ করলাম, তখন তার অনুপস্থিতিতে তোমরা বাছুরকে উপাস্যরূপে গ্রহণ করলে। বস্তুত তোমরাই ছিলে জালিম। ভাবুন তো, যে জাতি নিজের চোখে সমুদ্রকে 2 ভাগ হয়ে যেতে দেখেছে, যারা দেখেছে ফেরাউনের সাম্রাজ্যের পতন, যারা আল্লাহর অসংখ্য নিদর্শনের সাক্ষী হয়েছে, তারাই মাত্র কয়েক সপ্তাহের অপেক্ষা সহ্য করতে পারল না। কিন্তু এখানেই গল্পের শেষ নয়। মূসা আলাইহিসসালাম ফিরে এসে বললেন, হে আমার সম্প্রদায়, তোমরা বাছুরকে উপাস্য বানিয়ে নিজেদের উপরই জুলুম করেছ। এখন তোমাদের স্রষ্টার কাছে তওবা করো। আর তারপরও আল্লাহ তাদের প্রতি রহমত করলেন। তিনি বললেন, এরপরও আমি তোমাদের ক্ষমা করেছিলাম, যাতে তোমরা কৃতজ্ঞ হও। এরপর আল্লাহ মূসা আলাইহিসসালামকে দিলেন কিতাব এবং ফুরকান, সত্য ও মিথ্যার পার্থক্য করার স্পষ্ট মাপকাঠি। এই ঘটনা শুধু বনি ইসরায়েলের গল্প নয়, এটা আমাদেরও আয়না। কতবার আল্লাহ আমাদের জীবনে এমন নিদর্শন দেখিয়েছেন যা আমাদের ঈমান আরও দৃঢ় করার কথা ছিল, তবুও একটু সময় যেতেই আমরা ভুলে যাই। আর সেই ভুলের কারণেই আমাদের জীবনে শুরু হয় নতুন নতুন পরীক্ষা। কিন্তু কিতাব পাওয়ার পরও কেন এই জাতির পরীক্ষা শেষ হলো না, সেটাই জানব পরের পর্বে।